नमस्कार बंधुरा सुधा लीलार हेसेले आबारो आपनादेर एकबार स्वागत। आज के एकटू बर्षा बर्षा वेदारे मने हलो झालझाल किछु खाई, सेइजोन्नो बाजार थेके बरके बोलेछिलाम लोटे माछ आनते। आर से प्रथमेई एकटु भूल करे फेलेछे, लोटे माछगुलो काटिये निये एसेछे। लोटे माछ केटे आनले कि मुश्किलटा हय तार माझखान थेके काँटाटा बार करा जाय ना। আর তখন উনি বললেন যে না একজন মাছ নিচ্ছিলেন, উনি অলরেডি কাটিয়ে নিয়েছেন, সেই জন্য আমি এতটা নেবেন না বলে আমি নিয়ে এলাম। এনিওয়েজ এখন এই যে ধরুন এই ছোটো ছোটো মাছগুলো থেকে কাঁটা কী করে বার করব, তারও পন্থা আছে। একটু বড় থাকলে সেটা থেকে কাঁটাটা বার করাটা ইজি, ছোটো মাছ ছোটো এত তা সেখান থেকে কাঁটা বার করাটা একটু টাফ। তাও আপনাদেরকে দেখাবো। কিন্তু এই লোটে মাছের এত নরম কাঁটা, সেটা লইট্টা ঝুড়ি যাকে বলে, সেটাতে কাঁটাটা গলে যায়, কোনো অসুবিধা হয় না, ছোটরাও খেতে পারে সেই কাঁটা। আচ্ছা যাই হোক, আমি এই মাছ এখানে নিয়েছি। মাছটা নিয়ে আমি নুন হলুদ মাখাবো, নুন হলুদ রেখে দিয়েছি ওর ওপর। মাছটাতে আমার লাগবে মশলা, পেঁয়াজ লাগবে, কাঁচা লঙ্কা লাগবে, শুকনো লঙ্কা লাগবে। লোটে মাছ খুব ঝালঝাল আর ঝাল তেলে ভালো লাগে। আদা বাটা, এটাতে একটু রসুন বাটা দেবো, এই মাছে রসুন বাটা একটু লাগে। আর এখানে বেসিক যে মশলা, ধনে জিরে শুকনো লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর লাল কাশ্মীরি মির্চের গুঁড়ো। আর নিয়েছি এখানে টমেটো একটা, আর আমি একটু আলু দেব। মাছটা যেহেতু এখানে অল্প পরিমাণ, মাছটার পরিমাণে বার বেড়েও যাবে। আর একটু আলু দিলে আমার মনে হয় একটু মেখে মেখে থাকে, সেই জন্য আমি একটু আলু ঝুড়ি ঝুড়ি করে কেটে নিয়েছি। কেন এইভাবে কাটলাম, কারণ লোটে মাছ খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, ওই জন্য যাতে আলুটাও তার সাথেই সেদ্ধ হয়, একসাথে লেগে লেগে থাকে, সেই জন্য আমি আলুটা এভাবে কেটেছি। আর নামাবার আগে আমার একটু প্রচুর পরিমাণ ধনেপাতা লাগবে। এই মাছটাতে তো গরম মশলা দেওয়া যায় না, একদমই ভালো লাগে না, তাই জন্য ধনেপাতা কেটে নিয়েছি, ধনেপাতা দেবো। আর আমি ফোড়নে দেবো এটাতে কালো জিরে। তাহলে চলুন রান্নাটা শুরু করা যাক। লোটে ঝুইরা, এটা বাংলাদেশের একটা খুব পপুলার রান্না, অনেকেই জানেন, নানাভাবে এটা খান। লইট্টা শুটকিও আছে, কিন্তু যেহেতু আমাদের বাড়িতে শুটকি মাছের প্রচলন একদমই নেই, সেই জন্য বলে না দুধের স্বাদ ঘোলে মেটানো, তা ওই জন্য আমরা আমি বিশেষত লোটে মাছটা ঝুড়ি ঝুড়ি করেই শুটকি মাছ খেতে খুব ভালোবাসি, কিন্তু যেহেতু বাড়িতে হয় না বলে এটা দিয়েই দুধের স্বাদ ঘোলে মেটাই। চলুন রান্নাটা এবার শুরু করা যাক। কড়াইতে তেল দিয়েছি। এবার সর্বপ্রথম আমাকে এখানে ফোড়নটা দিতে হবে। আমি কালো জিরে ফোড়ন নিয়েছিলাম, কালো জিরে ফোড়ন আমি দিয়ে দেবো। কড়াইতে তেল গরম হয়েছে, আমি কালো জিরেটা দিয়েছি। এবার এক এক করে আমি মশলাগুলো দিয়ে দেবো। প্রথমে দেবো পেঁয়াজ, পেঁয়াজটা একটু সামান্য লাল লাল করে ভেজে নেব। তারপরে আমি বাকি মশলাগুলো এক এক করে দিতে থাকবো। পেঁয়াজটা যখন একটু ভাজা ভাজা হবে, আমি একটু আলু দেবো। দেখুন, আলুটা দেওয়া না দেওয়া সম্পূর্ণ আপনাদের ব্যাপার, অপশনাল। আমি এখানে আলুটা দিই কারণ আমার মনে হয় এটা একটু আরেকটু মাখো মাখো হয়, ছাড়া ছাড়া হয় না, সেই জন্যই আমি এখানে আলুটা দিয়েছি। আলুটা দেওয়া না দেওয়া সম্পূর্ণ আপনাদের ব্যাপার। যেরকম অনেকে কালো জিরে ফোড়ন দেন, অনেকে দেন না, তো রান্নার তো এক একটা ধরন এক একভাবে করেন। আমার মনে হয় আলুটা দিলে মাছটা আরেকটু মেখে মেখে থাকে। তো এবারে পেঁয়াজটা যখন অনেকটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, আলুটা আমার আগে দেওয়া উচিত ছিল, আমি ভুল করে আগে একটু পেঁয়াজটা দিয়ে দিয়েছি, কারণ একটা কাজ করছিলাম, মনটা একটু অমনোযোগী ছিল। আর যদি আলু দেন তাহলে আগে আলুটা ভেজে নেবেন, তারপরে পেঁয়াজটা দেবেন। যাই হোক, আলু খুব সরু সরু করে কাটা আছে, সেদ্ধ হয়ে যাবে। এবারে আমি দেবো এখানে আদা আর রসুন। আমি আদাটাও একটুখানি, শুকনো লঙ্কা পড়লো, আমি একটু ঘষে নিয়েছি, আর রসুনটাও দুটোই আমি ঘষে নিয়েছি। এবার এগুলো দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেব যতক্ষণ এটা একটু ভাজা ভাজা হবে তেলটাতে। এরপরে বেশ কিছুটা একটু ভাজা ভাজা হলে আমি এখানে আমার শুকনো লঙ্কাগুলো আর কাঁচা লঙ্কা যে দুটো নিয়েছিলাম, যেহেতু এটা একটু ঝাল ঝাল লাগে, ভালো লাগে খেতে, এই জন্য আমি শুকনো লঙ্কাও দিয়েছি আর কাঁচা লঙ্কাও দিয়েছি। ঝালটা আপনারা আপনাদের পরিমাণ মতো বুঝে দেবেন। এবার কিছুক্ষণ এটাকে আরও একটু ভাজবো, তারপর এখানে দেবো টমেটো। মশলাগুলো যখন অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে, আদা পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা, তখন আমি এখানে একখানা টমেটো মাঝারি সাইজের কেটে রেখেছিলাম, টমেটোটা দেবো।
টমেটোটা দিয়েও বেশ কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে যে বেসিক মশলাটা আছে, ধনে, জিরে, শুকনো লঙ্কা গুঁড়ো আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, সেইটা তারপর দেব। আর দেবো নুন, কিন্তু নুনটা একটু লোটে মাছে বুঝে দেবেন, কারণ মাছটা মাখানোর সময় তো নুন দিয়ে মাখাতে হয়। আর এই মাছটা থেকে এত জল ছাড়ে, দেখবেন যেন বেশি নুন কাটা না হয়ে যায়, সেই জন্য পরিমাণ মতো নুনটা বুঝে দেবেন। এটা দিয়ে যখন অনেকটা ভাজা ভাজা হয়ে যাবে, আমি এবারে আমার যে বেসিক মশলাটা সেইটা দেব। টমেটোগুলো যখন অনেকটা সেদ্ধ হয়ে গেছে, তখন আমার যে বেসিক যে মশলাটাই, ধনে, জিরে গুঁড়ো, শুকনো লঙ্কা, যেটা সব রান্নাতেই লাগে, আর একটু লাল এভারেস্টের গুঁড়ো দিয়েছি রঙের জন্য, এটা আমি পরে জলে গুলে দিচ্ছি। সেটা দিয়ে আবার মশলাটাকে খুব ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। মশলাটা যখন তেল ছাড়তে শুরু করেছে, তখন আমি এক এক করে মাছগুলো এর ওপর বসিয়ে দেবো, আঁচটা একদম লোতে করে। আচ্ছা, এবারে বলি, যেহেতু মাছগুলো আমার খুব ছোট ছোট, হয়তো সব কটা মাছ থেকে আমার কাঁটা বার করা সম্ভব হবে না, কিন্তু আপনারা যখন লোটে মাছ কিনবেন তখন গোটা গোটা মাছ কিনবেন, পুরো বড় মাছ কিনবেন, আর যাতে কাঁটা না থাকে সেই প্রসিডিওরটা আমি একবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এভাবেই কাঁটাটাকে এখান থেকে বার করতে হয়। মাছগুলোকে এক এক করে এরমভাবে সাজিয়ে দেবেন। এরকম করে সব কটা মাছ সাজিয়ে দিতে হবে। কিছুক্ষণ বাদে মাছগুলোর থেকে কি করে কাঁটাটা, আমি হয়তো একটা দুটো তো দেখাতে পারবো, কারণ ছোট মাছ তো। আপনারা যখন বড় মাছ আনবেন তখন পুরো গোটা মাছটাকে এর ওপর সাজিয়ে দেবেন। একটার কাঁটা আমি বার করে দেখাবো, বাকিগুলো হয়তো হবে না, বাকিগুলো আমাকে এই কাঁটা শুদ্ধই করতে হবে। কিন্তু আপনারা যখন করবেন, যদি বড় লোটে মাছ আনেন, আবারও বলছি, পুরো মাছগুলোকে এখানটা সাজিয়ে দেবেন, চাপা দেবেন, তারপর কি করে কাঁটা বার করতে হয় আমি দেখিয়ে দিচ্ছি। মাছগুলোকে এভাবে সাজিয়ে দিয়ে নাড়বেন চাড়বেন না, এভাবে পরপর করে সাজাবেন। বড় বড় মাছ যদি থাকে, তো আমিও চেষ্টা করছি আপনাদেরকে দেখাতে কীভাবে কাঁটাটা বার করবেন। তো মাছগুলোকে এভাবে সাজিয়ে দিয়ে, তলায় কিন্তু মশলাটা আছে, মাছগুলোকে এভাবে সাজিয়ে দিয়ে চাপা দিয়ে দেবেন। এর থেকে জল বেরোবে যখন, মাছগুলো অটোমেটিক্যালি সেদ্ধ হয়ে যাবে। এরকম চাপা থাক, কিছুক্ষণ লো ফ্লেমে চাপা দিয়ে রাখুন। মিনিট 2-3 চাপা দেওয়ার পর মাছগুলো একদম নরম হয়ে গেছে। এরকম অবস্থাতে কি করবেন দেখুন, আমি বারবার করে বলছি, বড় বড় মাছ হলেই সেটা সম্ভব। এগুলো এত ছোট, তবু আমি দেখাচ্ছি। বড় মাছ হলে আপনারা ঠিক এভাবে যেরকম রান্নাটা দেখালাম করবেন, তারপর বড় বড় মাছগুলোকে পরপর 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 এরকম সাজিয়ে দেবেন, নাড়াচাড়া করবেন না। তারপর মাছগুলোকে নরম হয়ে যায় তো, এরকমভাবে একটু ছাড়িয়ে নেবেন। ছাড়িয়ে নিয়ে এই যে কাঁটাটা, এই মাঝখান থেকে কাঁটাটা এরকমভাবে বার করে নিতে হবে। এই মাছটা এত ছোট, এরকমভাবে আস্তে করে গ্যাসটা বন্ধ করে নিতে পারেন যদি মনে হয়, শিরদাঁড়ার যে কাঁটাটা, কিংবা খুব সাবধানতা অবলম্বন করে আস্তে আস্তে কাঁটাগুলোকে বার করে নেবেন। আমি আস্তে আস্তে করে কাঁটাগুলোকে চেষ্টা করছি, এই যে দেখাতে পাচ্ছি কি, এরকমভাবে মাঝখান থেকে কাঁটাটা আস্তে করে টেনে তুলে নিতে হবে। আমার একটা হাতে ক্যামেরা আছে, ওই জন্য আমি দেখাতে পারলাম না। এই যে কাঁটাটাকে বার করে নিলাম। এবার এখান থেকে মাছটাকে আমি বার করে তুলে নিয়ে এখানে দিয়ে দেবো। এটা কিন্তু খুব ছোট মাছ বলেই এরকম হলো। বড় মাছ হলে কিন্তু কাঁটাটা এরকম, মাছটাকে আমি আরেকটা দেখাই আপনাদেরকে, তাহলে আপনারা বুঝতে পারবেন। আসলে এত ছোট মাছগুলো, ধরুন এই মাছটা, ঠিক আছে, এই মাছটা এই মাঝখান থেকে ভাগ করে নিলাম এভাবে, তাহলে কাঁটাটা পড়ে রইল। এবারে একদম সুন্দর বেরিয়ে গেল এটা। এবারে তখন কাঁটাটাকে এভাবে আমাকে এরকম আস্তে করে এরকমভাবে কাঁটাটাকে বার করে নিতে হবে, তাহলে লোটে মাছের কাঁটাটা আর থাকলোই না। দেখেছি তো, এই কাঁটাটাকে আমার বেরিয়ে গেল। এবার মানে আরও একটা দেখাই, মাছগুলোকে প্রথমে এরমভাবে সরিয়ে নেবেন, এরমভাবে সরিয়ে নেবেন, একটা চামচের সাহায্যে মাছগুলোকে এভাবে সরিয়ে নেবেন। যেই মুহূর্তে সরাবেন, প্রথমে নাড়াচাড়া করবেন না, এবার এক এক করে দেবেন। তো সরিয়ে নেওয়ার পরে মাছগুলো যেই বেরিয়ে যাবে, তখন কাঁটাটাকে অটোমেটিক্যালি কাঁটাটা বেরিয়ে আসবে, শিরদাঁড়ার যে মাছের কাঁটাটা,
তাহলে কাঁটাটা আর লাগবেই না। এটা বড় মাছ হলেই সম্ভব হয়, ছোট মাছ বলে অসুবিধা, তাও আমি দেখালাম কি করে বার করবেন। এভাবে কাঁটাটাকে তুলে নেবেন। তাহলে মাছটা, এই যে দেখুন কাঁটাগুলো আমি এখানে রাখছি, বুঝতে পেরেছেন তো? মাছটা প্রথমে পরপর সাজিয়ে দেবেন, দেওয়ার পর মাছটাকে নরম হয়ে যাবে, তখন এরকম মাঝখান থেকে এরকম ভাগ করে নেবেন, মাছটাকে এরকম ভাগ করে নেবেন, এভাবে ভাগ করবেন। এভাবে ভাগ করলে মাঝখানে যে কাঁটাটা, সেই কাঁটাটা অটোমেটিক্যালি বেরিয়ে আসবে, তাহলে মাছের কাঁটাটা আর আপনার মুখে লাগবে না। প্রথম অবস্থায় যখন দেবেন তখন কিন্তু একদম নাড়াচাড়া করবেন না। একটু সাবধানতা অবলম্বন করবেন, এভাবে কাঁটাটাকে তুলে নিতে হবে। এরকম করে করে সব কটা মাছের কাঁটা আমি বার করে নেব। আচ্ছা, প্রথমে যখন এইখানটা দিলাম একটু বেশি করে সর্ষের তেল দিলাম আর অনেকটা ধনেপাতা দিলাম, দিয়ে এটাকে নাড়িয়ে নিলাম। এবারে এটা হয়ে গেছে। এবার যে লেগে যে আছে, লেগে যাওয়াটা পুরোটা তুলে নিতে হবে। তুলে নিলেই এটা লোটে ঝুড়িটা তৈরি হলো। তা আজকে এতটাই। দেখুন কি সুন্দর রং হয়েছে। আর অবশ্যই করে কড়াই থেকে চেঁচে 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 এটা তুলে নেবেন। আর একবার তো সর্ষের তেল দিয়েছি, আর দেওয়ার দরকার নেই। আর এরকম যদি হয় গরম ভাতে খেতে তো খুবই ভালো লাগে। আর এরকম যদিভাবে করে রাখেন আপনারা, এই যে জিনিসটা, এটা দিয়ে আপনারা কিন্তু মাছের চপও করতে পারেন, বা কুমড়ো পাতায় বা লাউ পাতায় কিছুটা এটা দিয়ে বেসনে ভিজিয়ে বড়াও অপূর্ব হয়। কিন্তু প্রথমে প্রসিডিওর হচ্ছে এইটাই। আমি সেগুলো আপনাদেরকে এক এক করে করে দেখাবো সময় সুযোগ হলে। তো আজকে এতটাই। বাড়িতে খান, সবাইকে খাওয়ান লইট্টা ঝুড়ি। আর কেমন লাগলো অবশ্যই করে কমেন্টে জানাবেন। আপনাদের একটা কমেন্ট, একটা সাবস্ক্রিপশন আমাকে আরও উৎসাহ দেবে আপনাদের সাথে আমার পরের রান্নাটা ভাগ করে নেওয়ার জন্য। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন, খাওয়া দাওয়ার মধ্যে থাকবেন। দেখা হচ্ছে খুব শিগগিরই আবার আরেকটা নতুন ভিডিওতে সুধা লীলার হেসেলে। ভালো থাকবেন সবাই।